আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি মজাদার খাসির মাংসের রেজালা বা ঝাল রেজালা বলতে পারেন। এখন কোরবানির হয়ে গেছে, সবার বাসায় আসলে কম বেশ মাংস আছে। তো আমি আজকে আপনাদের সাথে খুব সহজ উপায়ে একটা খাসির রেজালা করে দেখাবো, ঝাল রেজালা, যেটা আপনারা রুটি মাংসের পোলাওর সাথে খুব সহজেই সার্ভ করতে পারেন। তো আমরা চলে নেই রেসিপিতে। তো খাসির রেজালা তৈরি করার জন্য আমি একটা পাতিল নিয়ে নিচ্ছি চুলাতে। তো ওটাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, এখানে 1/3 কাপ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এতে আমি গরম মশলা অ্যাড করছি, 2 টুকরো দারচিনি, 2 পিস এলাচ, 2 পিস লবঙ্গ এবং 1-2টা তেজপাতাকে একটু ছেড়ে দিয়ে দিব। এগুলো একটু হালকা ভেজে নিব। তেলে দেওয়ার পর সাথে সাথে একটা সুন্দর অ্যারোমা বের হবে। তো একটু হালকা নেড়ে আমি এটাতে পেঁয়াজটা দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ অ্যাড করেছি। তো পেঁয়াজটাকে দিয়ে আমি এটাকে একটু নেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। অ্যাকচুয়ালি এটাকে বেরেস্তা করে নিব। তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করে দিব। তো লবণটা অ্যাড করে দিলে হয় কি, পেঁয়াজটা খুব দ্রুতই বেরেস্তার কালারটা চলে আসে। তো বেরেস্তা হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করব। এক পাশে বেরেস্তা হতে থাকুক, আমরা এখানে একটা স্পেশাল মশলা তৈরি করব মাংসের জন্য। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি এখন একে একে মশলাগুলো মিক্স করব। আপনারা চেষ্টা করবেন আমি যা যা ইউজ করেছি সেগুলো ইউজ করার জন্য। আমি এখানে নিয়ে নিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, তারপরে টক দই 1 টেবিল চামচ, করেছি আপনারা তাই ইউজ করার জন্য, তাহলে এটার ফ্লেভারটা আসলে অনেক ভালো আসে। তো অনেকক্ষণ আমি এটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে যখন তেলটা উপরে ভেসে আসবে, তার মানে তখন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে মশলা কষানো হয়ে গেলে আমি এখানে কেটে রাখা মাংস, আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। এটা রেগুলার সাইজ করে কাটা, আমি ভালো করে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আমি এখন মাংসটাকে এখানে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব মশলার সাথে, যাতে মশলা এবং মাংস খুব ভালোভাবে মিশিয়ে যায়।
ভালো করে মিশিয়ে এটাতে আমি ঢাকা দিয়ে ঢেকে রাখবো। এখানে এই পর্যায়ে কোনো রকম পানি ইউজ করার দরকার নেই, কারণ মাংস থেকে অটোমেটিক অনেকগুলো পানি বের হবে। তো আমি এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে কষা রান্না করব, 5-10 মিনিটের মতো রান্না করব। ফাঁকে ফাঁকে একটু এসে আমি এটাকে নেড়ে দিব। তো আজকে আমি এখানে একটা টিপস হচ্ছে, অনেকে খাসির মাংস রান্নার সময় অনেকে বলেন যে খাসির মাংস থেকে এক ধরনের একটা বাজে স্মেল আসে। তো আপনারা চেষ্টা করবেন খাসির মাংসটাকে যত বেশি কষিয়ে রান্না করা যায় পানি না দিয়ে, তাহলে কিন্তু আসলে খাসির মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে কিন্তু অলমোস্ট অনেকগুলো পানি বের হয়েছে। আমি এখানে বারবার নেড়ে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে আমি এখন এটাকে আবারও ঢাকা দিয়ে রাখবো, এই পানিটা যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন আমি 15 মিনিট পর ফিরে এসেছি। আমি কিন্তু ফাঁকে ফাঁকে একটু একটু করে নেড়ে দিয়েছি। এখন 15 মিনিট পর আমাদের মাংসের অবস্থা এই দেখতেই পাচ্ছেন। আমাদের মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে। যখনই দেখবেন যে তেলটা ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে আপনাদের কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি ইউজ করছি। আমি এখানে 1 কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আপনারা একটু লবণ ঝাল চেক করে নিতে পারেন। যদি আপনাদের লবণ লাগে বা ঝাল লাগে তাহলে আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। এখন আমি যে গরম মশলাটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই গরম মশলা থেকে আমি এখানে 1 চা চামচ গরম মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু মশলা মিক্সিংও এখান থেকে গরম মশলা অ্যাড করেছিলাম, এবং এখনও আমি এখানে 1 চা চামচ অ্যাড করে দিয়েছি। কারণ যখন আপনি মশলাটা অ্যাড করবেন লাস্ট মোমেন্টে তখন কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। এখানে 3-4টা কাঁচা মরিচের মাথাটা একটু ভেঙে আমি দিয়ে দিচ্ছি। এতে ঝাল বের হবে না, বাট সুন্দর একটা অ্যারোমা বের হবে, ফ্লেভার আসবে। এবং কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু পেঁয়াজ বেরেস্তা প্রথমেই করে নিয়েছি, তাহলে এই জন্য উপরে আর অত বেশি দেওয়ার প্রয়োজন নেই। আমি এটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। আমার রান্না হয়ে গেছে, তেল অনেক সুন্দর করে তেলটা উপরে ভেসে উঠেছে, মাংসগুলো অনেক সফট হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটাও আসলে অসম্ভব সুন্দর হয়েছে। এভাবে একবার রান্না করে দেখবেন, তাহলে খাসির মাংস থেকে অনেকে বলেন যে খাসির মাংস খেতে পারে না, অনেক ধরনের বাজে একটা স্মেল হয়। তো আমার বাসায় আসলে আমি সবসময় এভাবে রান্না করি, ঝাল একটা রেজালা সবাই খুব পছন্দ করে। এটা রুটি, পরোটা এবং পোলাওর সাথে আসলে অসম্ভব মজা হয়। আপনারা একবার হলো ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।